নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। তো পাবদা মাছের সর্ষে দিয়ে ঝালের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর যারা নতুন রান্না জানো না তাদের জন্য খুবই সহজ সিম্পল একটা রেসিপি। তো খুব তেমন বেশি কিছু লাগবে না। তো এখানে দেখো আমি বড় বড় সাইজের 6টা পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম। তো একদম কিন্তু টাটকা ফ্রেশ পাবদা মাছ। এবার মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর মাছটাতে আর কি যে মশলা দেব তার জন্য এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে নেওয়া হয়েছে। আর তার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি মিক্সিতে আগে একটু ড্রাই রোস্ট করে নেব। তোমরা চাইলে শিলেও বেটে করতে পারো অবশ্যই। তো এখানে দেখো আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা অবশ্যই যে যেমন পছন্দ করো তেমন অনুযায়ী দেবে। দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার আমি একটা পেস্ট করে নেব। মিক্সিতে যদি করো তো আগে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে করবে, তাহলে বেশ ভালো হয়। তো দেখো এখানে আমার কিন্তু মশলাটা মানে পেস্টটা আর কি রেডি হয়ে গেছে। আর মাছগুলোকে আমি এখানে দেখো পরিষ্কার করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তার আগে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কারণ কড়াই গরম হওয়ার না হলে তাতে কিন্তু মানে তেল বা মাছ দিলে কিন্তু মাছ ভাজতে অসুবিধা হয়। তার জন্য আগে কড়াইটা গরম হলে তারপরে তেল দেবে, তারপরে তেল গরম হলে তারপরে কিন্তু মাছটাকে কিন্তু দেবে। এতে কিন্তু মাছ ভাজতে গেলে কোনো রকম যে কোনো মাছই হোক কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর তেলের কাঁচা গন্ধটাও কিন্তু থাকে না। তো দেখো এখানে আমি সর্ষের তেল নিয়েছি। তো পরিমাণে একটু কম লাগছে, পরে আমি আবার অ্যাড করেছিলাম মাছ ভাজার জন্য, কারণ একটু বেশি তেলে ভাজলে তাহলে মাছটা ভালো করেই ভাজা হয়ে যায়। তো দেখো এখানে আমার তেলটা গরমও হয়ে গেছে। আর এখানে আমি মাছের মধ্যে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম মাছটাকে ম্যারিনেশনের জন্য। তোমরা ম্যারিনেশন করে মাছটাকে 5-10 মিনিট রাখতে পারো, আমি তাই করেছি। আর যদি না রাখো তাতেও কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তবে যারা ফার্স্ট টাইম রান্না করছো বা আমার রান্নাটা দেখে ট্রাই করবে, তো তাদেরকে বলে রাখি পাবদা মাছ কিন্তু ভীষণ তেল ছেটে। তো একটু সাবধানতা বশত পাবদা মাছ সবসময় ভাজার চেষ্টা করবে। তো দেখো এখানে আমি প্রথমে একটা পাবদা মাছ দিয়েছিলাম, তারপরে আরও দুটো দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে আমি ভালো করে আর কি ফ্রাই করে নেব। একটু ফ্রাইটা করবে, তাহলে মানে আমি ওটা পছন্দ করি, বা তোমরা যারা কম ফ্রাই পছন্দ করো কম ফ্রাইও করতে পারো। তো এক এক করে আমি এখানে সব মাছগুলো সুন্দরভাবে দেখো ভেজে নিয়েছি। কোনো মাছ কিন্তু একটুও ভাঙেনি, কিচ্ছু হয়নি। আর মাছগুলো দেখেছো একদম পুরো ডিমে ভরা ছিল, এত ফ্রেশ আর ভালো ছিল। ওই তেল ভাজা যে মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। তোমরা চাইলে টমেটোটা দিতেও পারো বা স্কিপ করতে পারো, তবে যদি দাও বেশি ভালো হবে অবশ্যই খেতে। তো অবশ্যই চেষ্টা করবে টমেটোটা দেওয়ার। তো এখানে দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা আর কি যাতে চলে যায়। তারপরে আমি ভালো করে একটু খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম সাদা সর্ষে আর কালো সর্ষের যে পেস্টটা ওই পেস্টটা আমি পুরো দিয়ে দিলাম সামান্য একটু জল মিশিয়ে। এবার একটু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য নুন। নুনটা একবারে দেবে না, অবশ্যই আন্দাজ বুঝে বুঝে দেবে। তো দেখো এখানে কিন্তু আমার ঝোলটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। আর যেহেতু এটা সর্ষে বাটা গামাখাই হবে তার জন্য খুব বেশি ঝোলও আমি এখানে অ্যাপ্লাই করব না। এবার দেখো ঝোলটা ফুটে ওঠার সাথে সাথে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ একটুখানি রাখবো, মিনিট 4-5 মতো আমি মাছটাকে আমি ঝোলের মধ্যে রেখে
তারপরে আমি এই মাছটাকে কিন্তু আমার অলমোস্ট হয়ে যাবে, আমি তুলে নেব। তো দেখো এখানে আমি ঝোলের মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেখো এত সুন্দর মানে খেতে হয়েছিল, এত ভালো খেতে হয়েছিল। আর অবশ্যই মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল। চেষ্টা করবে বাজার থেকে সবসময় টাটকা ফ্রেশ মাছটা নিয়ে এসে করার, দেখবে আরও বেশি ভালো হবে। আর দিয়ে দিয়েছি এর মধ্যে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা। তো রান্না কিন্তু আমার অলমোস্ট হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ ঝোলটাও কিন্তু অনেকটাই আমার টেনে এসেছে। তোমরা চাইলে আরেকটু গামাখা গামাখা করতে পারো, আবার একটু সামান্য ঝোল ঝোলও রাখতে পারো, যে যেমন পছন্দ করো সে ঠিক তেমনি তোমরা রান্নাটা রান্নাটা করবে। আর এর ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, জাস্ট অসাধারণ লাগে। এইভাবে তোমরা পাবদা মাছের সর্ষে বাটা করে ঝাল আর কি খেয়ে দেখতে পারো। আর যদি একটু ধনেপাতা থাকে অবশ্যই একটু ওপর থেকে ধনেপাতা কুচি করে দেবে। আমার কাছে ধনেপাতাটা ছিল না, তার জন্য আমি স্কিপ করে গেছি। তো দেখো পাবদা মাছের সর্ষে ঝাল কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা সেম প্রসেসে তোমরা কিন্তু ইলিশ মাছ পুঁটি মাছও করতেই পারো। যদি ভালো লেগে থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো টাটা।